জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসনে ১.৫ শতাধিক কৃষকের মাঝে ধানের চারা ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন ওয়ার্কিং কমিটির সদস্য কৃষিবিদ ডক্টর খন্দকার মাহফুজুল হক বাচ্চু। বক্তব্য রাখেন কৃষিবিদ এস.এম. শরীফুজ্জামান, কৃষিবিদ প্রফেসর ডক্টর এহসানুল হক স্বপন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আশাবুল ইসলাম আশা ও ডক্টর কে.এম. বদরুল হক। ডাক্তার ফরহাদ হালিম ডোনার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আকিবুল ইসলাম আলম। এতে লাকসাম থানা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান বাদল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও লাকসাম পূর্ব ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে কৃষকদের সাথে ধানের চারা রোপণ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। জিয়াউর রহমান মনে মনে বিশ্বাস করতেন এবং তার উত্তরসূরি আমাদের জিয়াউর রহমান প্রেসিডেন্ট তারেক রহমান ওনার পিতা এই আদর্শকে ধরে রাখছেন এবং ওনার নির্দেশে কিন্তু আমরা ঢাকা থেকে আসছি। মাঠে যাবো, মাঠে যাওয়া রোপণ করবো, এটাও ওনার নির্দেশ। যে শুধুমাত্র যারা আপনি হাতে দিলেন এটা হবে না। আপনি এই যে কৃষকদের সাথে যে আপনি কৃষকদেরকে যে ভালোবাসেন এটা প্রমাণ কি? আপনি তো ট্রাক্টরের উপরে আপনি মধ্যে কিছু বক্তৃতা দিচ্ছেন, এটাতে তো মনে হচ্ছে না যে আপনি কৃষকদের ভালোবাসেন। এটা বক্তৃতা তো অনেকে দিচ্ছে। আপনাকে মাঠে নামতে হবে, আপনি জোটা খুলে প্যান্ট ঢোকে আপনি আজকে চারা রোপণ করে আসবেন। এটা হলো আমাদের তারেক রহমানের দর্শন, যে শুধুমাত্র গলাবাজি, জানাবাজি, কথা বলা, বংশ নামাবেন, এতে সাধারণ মানুষের তেমন